তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন। সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত। ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন। মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। শনিবার 21 জুলাই 1883 খ্রিস্টাব্দ 6 শ্রাবণ আষাঢ় কৃষ্ণা প্রতিপদ বেলা 4টা। ঠাকুর অধরের বাড়ি যাইবেন। তৎপরে শ্রী যদু মল্লিকের বাটি, সর্বশেষে খেলাত ঘোষের বাটি যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণিকে বললেন, তুমিও এসো না গো, আমরা অধরের বাড়ি যাচ্ছি। মণি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন। মণি ইংরাজি পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না, কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনো তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই। তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আচ্ছা, অধরকে তোমার কিরূপ মনে হয়? আগে তার খুব অনুরাগ। অধরও তোমার খুব সুখ্যাত করে গো, সুখ্যাত করে। মণি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন। কিছু বুঝা যায় না, অতি গুচ্ছ কথা। মণি বলছেন, আমার পূর্বজন্ম ও সংস্কার এই সবটাতে তেমন বিশ্বাস নাই। এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশেষ থাকলেই হলো গো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যে, এরূপ ভাব আসতে দিও না। তারপর তিনি বুঝিয়ে দিবেন গো, তিনি বুঝিয়ে দেবেন। তার কাণ্ড মানুষে কি বুঝবে? অনন্ত কাণ্ড। তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমান জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি। হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তার কাণ্ড কিছু বোঝা যায় কাছে তিনি, অথচ বুঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। মণি বলছেন, আজ্ঞা হাঁ, আপনি বিশ্বদেবের কথা যেমন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কি বলেছিলাম বলো দেখি? বিশ্বদেব সরসজ্জায় কাঁদছিলেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, এ কি আশ্চর্য! পিতামহ এত জ্ঞানী, অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন। বিশ্বদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ,
পদে পদে রক্ষা করছো, তবু এদের বিপদের শেষ নাই। তার মায়াতে সব ঢেকে রেখেছেন গো, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া, এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার দেখালেন। হঠাৎ সামনে দেখলাম দেশের মানে ওই কামার পুকুরের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে জলটি স্ফটিকের মতো। দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা, যে জল সরিয়ে খায় সেই পায়। শোনো, তোমাকে অতি গুচ্ছ কথা বলছি। ঝাউতলার দিকে বাহ্য করতে করতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে। কুঠুরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না। আমি নরুন দিয়ে ছেদা করতে লাগলুম, কিন্তু পারলুম না। ছেদা করি কিন্তু আবার পুড়ে আসে। তারপর একবার এতখানি ছেদা হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। এইবার আবার কথা কহিতেছেন। এসব বড় উঁচু কথা। ওই দেখো, আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে। জনিতে বাস, সচক্ষে দেখলাম। কুকুরির মৈথুন সময় দেখেছিল। তার চৈতন্যে জগতের চৈতন্য। একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, একবার দেখি বর্ষায় যে রূপ পৃথিবী জোরে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয়। মণি হাসতে হাসতে বলছেন, আপনার আবার অভিমান? মাইরি বলছি, আমার যদি একটু অভিমান হয়। গ্রিস দেশে একটি লোক ছিলেন, তার নাম ছিল সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী। সে ব্যক্তি অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারল। তখন সে বন্ধুদের বলল, আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না, কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে। কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান, সকলেই অজ্ঞান। আমি একবার ভাবি যে আমি কি জানি যে এত লোক আসে। বৈষ্ণব চরণ খুব পণ্ডিত ছিল। সে বলতো, তুমি যে সব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়। তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেইগুলি শুনতে আসি। মণি আবার বলছেন, সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন। আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। বস্তুত ত্যাগী হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন, ত্যাগী মানে যা, ত্যাগী মানেও তাই। ত্বগ ধাতু একটা আছে, তাই থেকে ত্যাগী হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার সঙ্গে কি আর কারো মেলে? কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে? তার উত্তরে মণি বলছেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন। অন্য লোকেদের
কলে ফেলে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ হাসছেন। ওরে রামলালা, ওরে বলি কি রে, ও বলে কি রে, ও কি বলে রে, কি বলে। ঠাকুরের হাস্য আর থামে না। অবশেষে বলিতেছেন, মাইরি বলছি, আমার যদি একটু অভিমান হয়, বিদ্যাতে একটা উপকার হয়। এইটি বোধ হয় যে আমি কিছু জানি না, আর আমি কিছুই নই। ঠিক ঠিক বলেছিস রে মনি, ঠিক বলেছিস। আমি কিছুই নই, আমি কিছুই নই। আচ্ছা, তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে? ওদের নিয়ম অনুসারে নতুন অবিক্রিয়া মানে ডিসকভারি হতে পারে। ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নতুন একটি গ্রহ নেপচুন জ্বলজ্বল করছে, আবার গ্রহণ গণনা হতে পারে। তা হয় বটে, তা হয়। গাড়ি চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল। ঠাকুর মণিকে বলিতেছেন, সত্যতে থাকবে, তাহলে ঈশ্বর লাভ হবে। মণি বলছেন, আরেকটি কথা, আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর, আমি তোমায় চাই, দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়া ঐশ্বর্যে মুগ্ধ করো না, আমি তোমায় চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গো হ্যাঁ, ওইটি আন্তরিক বলতে হবে গো, আন্তরিক বলতে হবে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।